নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এক কাঁচা কুমড়ো রেসিপি। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা কাঁচা কুমড়ো। এটা পুরোটাই লাগবে না, আমার যতটা প্রয়োজন আমি কেটে নেব। আর এই যে দেখুন, আমি পরিমাণ মতো কুমড়ো বেশ এইরকম ডুমু সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে এখানে একটা আলুও বেশ এইরকম ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মোরলা মাছ। এখানে আমি 250 গ্রাম মোরলা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, ঝালের জন্য লঙ্কা, পরিমাণ মতো আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলো একসাথে পেস্ট করে নেব। এরপর এই রান্নার জন্য সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি এই রান্নাটা সরষের তেলেই করছি, তবে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়েই করতে পারেন, তবে কিনা সরষের তেলে করলেই বেশি টেস্টি হবে। তো দেখুন, তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার যে মোরলা মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে এই মোরলা মাছ খুব ভালোভাবে ভেজে নেব। আর এই যে দেখুন, মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। আর ওই একইভাবেই বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলোই ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই এড করে দেব আলু আর কুমড়ো। সাথেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে 4-5 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমভাবে মোরলা মাছ বা কাঁচা কুমড়ো খেয়েছেন। একবার এই রকমভাবে কাঁচা কুমড়ো দিয়ে মোরলা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ স্বাদ হয়। যদি কোনোদিন না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আলু আর কুমড়ো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। আর দেখুন, হালকা একটা কালার চলে এসেছে। এরপর এগুলো অন্য একটা পাত্রে তুলে রাখব। এরপর বাকি রান্নার জন্য কড়াইতে আরও সামান্য তেল এড করে দিলাম। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা।
ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব বেটে রাখা মশলা। বাটি ধুয়ে সামান্য জল এড করে দেব। সাথে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এড করে দেব ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে মশলার সাথে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আর এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলু কুমড়ো 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল। এবার দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। তো দেখুন বেশ কয়েক মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে চেক করে নেব। আলু আর কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা আমি লবণটা কিন্তু একবার মাঝখানে চেক করে এড করে দিয়েছিলাম, যেহেতু লবণটা একটু কম ছিল। তো আপনারাও লবণটা অবশ্যই চেক করে নেবেন। এরপর এড করে দেব ভেজে রাখা মোরলা মাছগুলো। এই মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি রান্না করব না, 1-2 মিনিট মতো রান্না করেই নামিয়ে নেব। তবে নামানোর আগে এড করে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, একদম সামান্য, দিয়ে 1 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। আর গরম ভাতে পরিবেশন করব। গরম ভাতে এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই রাখলাম আমার আজকের এই মোরলা মাছ দিয়ে কাঁচা কুমড়োর রেসিপি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।